নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, যেমন কথা দিয়েছিলাম যে একটা নতুন সিরিজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব, যেটা হলো কি লগ্ন ভাবের স্বামী বা ফার্স্ট হাউস লর্ড বিভিন্ন ভাবে অবস্থান করলে কি ধরনের ফল জাতক বা জাতিকা পেয়ে থাকেন সেই বিষয়ে আমরা আলোচনা করব। আর সেই সিরিজের আজকের প্রথম পর্বে আমরা আলোচনা করব লগ্ন ভাবের স্বামী যদি লগ্নেই অবস্থান করে তাহলে জাতক জাতিকাদের কি ধরনের ফলাফল পেয়ে থাকে। বন্ধুরা, কৃতজ্ঞতা জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটা। আর তাদের প্রতি আমার আবেদন রইল সাবস্ক্রাইব করার জন্য যারা চ্যানেলটি দেখছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করে ওঠেননি। তো তাহলে চলুন শুরু করা যাক। প্রথম ভবনের বা লগ্নের লগ্নপতি লগ্নে অবস্থান করলে কি ধরনের ফলাফল পেয়ে থাকেন জাতক জাতিকারা। প্রথম ঘর মানে কি আত্মপরিচয়, শরীর, মন, ব্যক্তিত্ব। তাহলে লগ্নপতি লগ্নে থাকলে ব্যক্তি নিজের প্রতি অত্যন্ত সচেতন হয়। আর এটা খুব ভালো একটা পজিশন। লগ্ন হলো কেন্দ্র এবং ত্রিকোণের একটা অংশ। আমরা যে 1, 4, 7, 10 কেন্দ্র বলি তার একটা পার্ট হলো 1, আবার 1, 5, 9 এই ত্রিকোণের একটা পার্ট হলো 1। সুতরাং এই ভাবটা যে কোনো জাতকের চার্টে বা জন্মপত্রিকাতে সব থেকে গুরুত্বপূর্ণ স্থান। আর লগ্নপতি লগ্নে অবস্থান করা মানে এটা সব থেকে ভালো একটা পজিশন। তো প্রথম ঘরের যে রাশির অধিপতি তাকে লগ্নেশও বলা হয়। লগ্নেশ নিজের ঘরে থাকলে সেটি স্বগ্রহ বা মূল ত্রিকোণ অবস্থান হয়। এবারে দেখে নিই ফলাফল কি কি পাওয়া যায়। জাতক বা জাতিকা খুবই আত্মবিশ্বাসী এবং আত্মনির্ভরশীল হয়। চেহারা আকর্ষণীয় ও স্বাস্থ্য ভালো হয়। নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশ করতে পারে সে। অনেকেই আছে যে নিজেকে ঠিক করে প্রকাশ করতে পারে না, একটু ইন্ট্রোভার্ট। এরা কিন্তু সেরকমটা নয়। জীবনে নিজের প্রচেষ্টায় বড় ভূমিকা থাকে, অর্থাৎ আমি নিজের চেষ্টায় বড় হব, অন্যের পরিচয়ে পরিচয় দেব না। আমি এর ছেলে, ওর নাতি, এই ধরনের কথা বলতে এরা ভালোবাসে না। আমি সেলফ মেড পারসন, আমি নিজের চেষ্টায় এটা করেছি, এই ধরনের কথা ওনাদের মুখ থেকে শুনতে পাওয়া যায় এবং সেটা ওনারা করেও দেখান। শুভ ফল কি কি হয়? শক্তিশালী স্বাস্থ্য ও প্রাণ শক্তি, নেতৃত্বের গুণাবলী থাকে এনাদের মধ্যে, সৃজনশীল ও উদ্যমী, নিজের নাম, পরিচিতি ও মর্যাদা অর্জনে সফল হন এনারা। আর অশুভ ফল এর মধ্যে অত্যধিক আত্মকেন্দ্রিকতা, অর্থাৎ একটা আমি 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 ব্যাপারটা থাকে, সবকিছুতেই আমি 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 আমি, একটা অহংকারের প্রবণতা। আর এই লগ্নপতির সঙ্গে যদি কোনো ম্যালিফিক প্ল্যানেট থাকে বা কোনো ম্যালিফিক প্ল্যানেটের দৃষ্টি থাকে তখন কিছুটা আত্মবিশ্বাস কমে যায়, শারীরিক দুর্বলতা বা মানসিক উদ্বেগ তৈরি হয়। পেশাগত সম্ভাবনার দিক থেকে সরকারি পদ বা প্রশাসনিক কাজ, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশনে এনারা খুব ভালো কাজ করে থাকেন। নেতৃত্বমূলক পেশা, অর্থাৎ যেখানে লিডারশিপ কোয়ালিটি কাজে লাগে, ধরুন কোনো একটা টিমকে হ্যান্ডেল করা, বা রাজনীতির ক্ষেত্রে যেখানে নেতার ভূমিকা খুব বড় একটা ভূমিকা পালন করে, সেই ধরনের পেশায় এনারা খুব সফল হন। স্পোর্টস, আর্মি, পুলিশ এইগুলিতেও এনারা ভালো কাজ করে থাকে। আর নিজের যদি স্বাধীন ব্যবসা হয় তাহলেও এনারা বেশ ভালো নাম করে। আর পরামর্শদাতা বা কোচের ভূমিকাতেও খুব সফল হতে দেখা যায়। এবারে রাশিভেদে লগ্নেশ প্রথম ঘরে। মেষ রাশির অধিপতি হলেন মঙ্গলদেব, তাই মেষ রাশির অধিপতি যদি মেষ রাশিতেই থাকেন তাহলে সাহসী, উদ্যমী। বৃষ রাশির অধিপতি শুক্র, এনারা মিষ্টভাষী ও আরামপ্রিয় হন। মিথুনের ক্ষেত্রে বুদ্ধিমান, বহুমুখী প্রতিভার অধিকারী হতে দেখা যায়। চন্দ্র কর্কটের অধিপতি, সংবেদনশীল এবং পরিবারমুখী হতে দেখা যায়। সিংহ আত্মবিশ্বাসী এবং নেতৃত্ব গুণসম্পন্ন। কন্যার বিশ্লেষণাত্মক মনোভাব দেখা যায়।
তুলার ক্ষেত্রে আকর্ষণীয় এবং সম্পর্কমুখী হতে দেখা যায়। বৃশ্চিকের ফার্স্ট হাউসের লর্ড ফার্স্ট হাউসে থাকলে দৃঢ় প্রতিজ্ঞ এবং কিছুটা রহস্যময়তা থেকে যায় এনাদের চরিত্রে। ধনু রাশির ক্ষেত্রে শিক্ষানুরাগী, ন্যায়পরায়ণ হতে দেখা যায়। মকর রাশির ক্ষেত্রে খুব দায়িত্বশীল হন এনারা, ভীষণ পরিশ্রমী হতে পারেন। কুম্ভ রাশির ক্ষেত্রে চিন্তাশীল, উদ্ভাবনী ক্ষমতা এনাদের মধ্যে লক্ষ্য করা যায়। মীন রাশির ক্ষেত্রে কল্পনাপ্রবণ এবং সহানুভূতিশীল হতে দেখা যায়। এনাদের জন্য নিয়মিত প্রেয়ার করা, মেডিটেশন করা, যোগা, প্রাণায়াম করা খুব উপকারী। আর দুর্বল গ্রহ থাকলে বা পাপগ্রহের দৃষ্টি থাকলে তখন তো প্রতিকার করতেই হবে। সেটা ন্যাটাল চার্ট না দেখলে সেটা করাটা খুব অসুবিধে। তাই ভালো কোনো জ্যোতিষীর কাছে গিয়ে আপনার চার্টটা দেখিয়ে তার প্রতিকার করাতেই পারেন। তাহলে বন্ধুরা, শেষ করার আগে লগ্নেশ যদি প্রথম ঘরে থাকে তাহলে ব্যক্তি নিজের জীবন নিজের হাতে গড়ে নেয়। আপনাদের কার কার চার্টে লগ্নেশ প্রথম ঘরে রয়েছে আমাকে প্লিজ কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানাবেন। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। আর যদি সত্যি করে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের পর্বে। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।